ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বর্তমানে 4 নম্বরে আছে। বাংলাদেশের এখন পর্যন্ত তারা এই সিজনে খেলেছে টোটাল 5টা ম্যাচ। তার মধ্যে বাংলাদেশ 3টাতে জিতছে, একটাতে হেরেছে, একটাতে ড্র করেছে। তারা বেসিক্যালি প্রথম যে টেস্ট সিরিজ যেটা ছিল শ্রীলঙ্কার সাথে, সেটাতে তারা হেরেছে, একটা ম্যাচ হেরেছে, একটাতে তারা ড্র করেছে। দেন পরবর্তীতে পাকিস্তানের সাথে 2টা টেস্ট ছিল, 2টাতেই বাংলাদেশ জিতছে। অ্যান্ড অস্ট্রেলিয়ার সাথে রানিং যে টেস্টটা হলো সেটাতে বাংলাদেশ জিতছে। এখন অস্ট্রেলিয়ার সাথে আরেকটা টেস্ট বাকি, সেটা যদি বাংলাদেশ ড্র করতে পারে অথবা জিততে পারে তাহলে বাংলাদেশ সিরিজটা জিততেছে, আর যদি ওই টেস্টটা হেরে যায় তাহলে এই সিরিজটা ড্র হচ্ছে। কিন্তু এখানে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু এই টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার হচ্ছে কন্টিনিউয়াসলি ভালো খেলে দেন ফাইনালে যেতে হবে। অ্যান্ড বাংলাদেশ টোটাল খেলবে 12টা টেস্ট। 12টা টেস্টের মধ্যে এখন পর্যন্ত 5টা টেস্ট শেষ, অ্যান্ড 7টা টেস্ট বাকি। 7টার মধ্যে একটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, এরপরে হচ্ছে 6টা টেস্ট বাকি। এই 6টা টেস্টের মধ্যে বাংলাদেশের খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সাউথ আফ্রিকার সাথে এবং ইংল্যান্ডের সাথে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের এই 2টা সিরিজই বাংলাদেশের মাটিতে হবে, 2 ম্যাচের সিরিজ। অ্যান্ড সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটা সেটা সাউথ আফ্রিকাতে হবে। এখন বাংলাদেশের যে কন্ডিশন, বাংলাদেশের যে রিদম, অ্যান্ড সেখানে যদি আপনার নাহিদ রানাও যুক্ত হয়, আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের একটা টেস্ট মিনিমাম জেতা উচিত। বাংলাদেশ এখন যেভাবে পারফর্ম করতেছে, অ্যান্ড আমাদের এখন যে বোলিং লাইন আপটা সেটা যদি ভালোভাবে ঠিক রাখতে পারে, অ্যান্ড ব্যাটসম্যানরা যদি এই অস্ট্রেলিয়ার সাথে যেভাবে ব্যাটিং করছে সেটাতে যদি ফোকাস করতে পারে, সেটা যদি কন্টিনিউ করতে পারে, আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ আমরা হয়তো বা জিতে যেতে পারি। বাট ওখানে যদি সাউথ আফ্রিকার সাথে আপনার 2টা টেস্টও হেরে যায়, তারপরও বাংলাদেশের যেখানে মেন ফোকাসটা করা দরকার সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোমে যে খেলাগুলো হবে, বাংলাদেশের মাটিতে খেলা হবে, অ্যান্ড ইংল্যান্ডের সাথে বাংলাদেশের মাটিতে খেলা হবে। এই 4টা টেস্টে বাংলাদেশের ফোকাস করা উচিত। অ্যান্ড আমার মনে হয় সেগুলো যদি বাংলাদেশের যে ধরনের পিচ হয় নর্মালি, পাকিস্তানের সাথে যে নিউট্রাল একটা পিচ হলো, ফার্স্টে হচ্ছে পেসারদের জন্য, অ্যান্ড পরবর্তীতে যে স্পিনারদের জন্য ভালো কাজে দিচ্ছে, এই ধরনের পিচ হলে যেটা সুবিধা হয়, ইভেন হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা আমরা জিতলাম, এই ম্যাচে যে ধরনের কন্ডিশন ছিল, এই কন্ডিশন টাইপের যদি বাংলাদেশ পিচটা করতে পারে, তখন বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দুইজনকে হারানো পসিবল। সো এটা অবশ্যই বড় একটা চাওয়া বা বড় একটা প্ল্যান বা বড় একটা স্বপ্ন। অনেকগুলো ধাপে ধাপে আগাতে হবে, প্রত্যেকটা টেস্টে 1 বাই 1 করে আগাতে হবে। বাট আমার মনে হয় বাংলাদেশ এখন আলটিমেটলি এই জিনিসটা, এই রেসে থাকা উচিত বাংলাদেশের। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাচেই সিরিয়াসলি বিশ্বাস করা উচিত যে আমরা এখন প্রত্যেকটা ম্যাচ জিততে খেলবো, সেটা যে দলই হোক। কেননা আপনি দেখেন এখানে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলতে গেল, তখন কিন্তু আলটিমেটলি মানুষ বাংলাদেশকে খুব একটা মার্ক করে নেই। মানুষ বাংলাদেশকে এই ধরনের কথাই বলতেছিল, বাংলাদেশ আলটিমেটলি সর্বোচ্চ 2 দিন অথবা 1 দিনও খেলাটা শেষ হয়ে যেতে পারে, 1.5 দিনও খেলা শেষ হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে বাংলাদেশ এই ম্যাচটা জিতে নিল। সো এটা অবভিয়াসলি বাংলাদেশের জন্য একটা ভালো কাজ। অ্যান্ড আমার কাছে মনে হয় এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এইবার যেভাবে খেলতেছে, বাংলাদেশ এই মুহূর্তে যদি বাংলাদেশ এখন থেকে যদি আর পরেরগুলোতে কোনোটাতে না জিতে, সেটাতে আমি অবাক হব। না, আমার মনে হয় এই যে ভালোভাবে টেস্ট খেলাটা, বিশেষ করে পাকিস্তানের সাথে 2টা টেস্ট অ্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে একটা টেস্ট জেতা, এই 3টা টেস্ট কিন্তু বাংলাদেশ এই বছরে জিতছে। সো এটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশ আসলে এই সময়টাতে কিভাবে আগাবে, বাংলাদেশ কিভাবে হচ্ছে ফার্দার যে যাদের সাথে খেলবে তাদেরকে কিভাবে নেগোশিয়েট করবে, সেটা নিয়ে বাংলাদেশের এখন চিন্তা করা দরকার। 1 বাই 1 অবশ্যই চিন্তা করতে হবে। ফার্স্টে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, অ্যান্ড অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটাও খুব ইম্পর্টেন্ট। সেটা যদি বাংলাদেশ ড্র করতে পারে বা অ্যাগেন জিততে পারে, তাহলে তার কোনো কথাই নেই, 2টা লাভ হবে তখন বাংলাদেশের। একটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, অ্যান্ড বাংলাদেশের যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে সেটা খুব ইম্পর্টেন্ট। সো আমি পার্সোনালি যদি বলি, আমি অবশ্যই বাংলাদেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপের টার্গেটেই রাখবো, আমি রেসের মধ্যে তাদেরকে রাখবো। বাংলাদেশ যদি ফাইনালে যেতে পারে সেটা তো অবশ্যই বাংলাদেশের জন্য খুশির ব্যাপার অ্যান্ড ভালো জিনিস। বাট যদি ভালো খেলে যে, আমার কাছে মনে হয় যদি 3 বা 4-এ থাকে, সেটা তো আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশ টেস্টে যে ধরনের দল ছিল সেখান থেকে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে ফরওয়ার্ড হয়েছে, যেভাবে উন্নতি করেছে, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের এই খেলাটা কন্টিনিউ করে রাখাটা। অ্যান্ড আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এই টেস্ট চ্যাম্পিয়নশিপের কতটুকু যেতে পারবে,
শেষ পর্যন্ত কয় নম্বরে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।